মনে করেন কোনো একটা সম্পত্তির মালিক মিস্টার রহিম রহিম সম্পত্তি বিক্রি করে দিয়েছেন ক এর নিকট। আবার একই সম্পত্তি রহিম কিছুদিন পরে গ এর নিকট বিক্রি করে দিয়েছেন। অর্থাৎ একই সম্পত্তি তিনি দুইজনের নিকট বিক্রি করে দিয়েছেন। তাহলে এই সম্পত্তির মালিক কে হবেন? আজকের এই ভিডিওতে মূলত সেটাই আলোচনা করার চেষ্টা করব এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে। সঙ্গেই থাকুন, সঙ্গে আছে আমি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক। এখন আসি মূল ভিডিওতে। মিস্টার রহিম একটা সম্পত্তির মালিক। মিস্টার রহিম জীবিত থাকা অবস্থায় সেই সম্পত্তি ক এর নিকট বিক্রি করে দিয়েছেন। যদি বিক্রি করে দেওয়ার পরে তিনি তথ্য গোপন করে একই সম্পত্তি যদি গ এর নিকট পুনরায় বিক্রি করে দেন, অথবা এমনও হতে পারে মিস্টার রহিমের মৃত্যুর পরে তাহার ওয়ারিশ যারা থাকবে, স্ত্রী পুত্র কন্যা ইত্যাদি যারা থাকবেন, তারা যদি সেই সম্পত্তি একই সম্পত্তি আবার গ এর নিকট বিক্রি করে দেন, তাহলে এই সম্পত্তির মালিক কে হবেন? এটা একেবারে সিম্পল একটা বিষয়। সেটা হচ্ছে যে যিনি প্রথমে সম্পত্তির দলিল নিয়েছেন, অর্থাৎ ক যেহেতু সবার আগে দলিল নিয়েছেন, অর্থাৎ গ এর আগে দলিল নিয়েছেন, সেহেতু ক এর দলিল এস্টাবলিশড হবে, গ এর দলিল এস্টাবলিশড হবে না। গ এর দলিলের কোনো মূল্য নেই আইনত, কারণ ক এর দলিল আগে হয়েছেন। যদি এমন হয়ে যায় দুইটা দলিল একই দিনে সম্পাদন হয়েছেন, অর্থাৎ ক এর দলিল এবং গ এর দলিল যদি একই দিনে হয়, সেটা হতে পারে মনে করেন মিস্টার রহিম জীবিত থাকা অবস্থায় একই সম্পত্তি দুইজনের নিকট হস্তান্তর করেছেন, বিক্রি করেছেন, সেটা একই দিনে হয়েছেন। যদি একই দিনে হয় তাহলে প্রত্যেকটা দলিলের একটা সিরিয়াল নাম্বার থাকে, দলিল নাম্বার থাকে। যদি একই দিনে হয় তাহলে যার দলিলের সিরিয়াল নাম্বার আগে সেই দলিল প্রাধান্য পাবেন, সেই দলিলেই বলবৎ হবেন, সেই দলিল মূলে ক সম্পত্তির মালিক হবেন, যেহেতু তার দলিলের সিরিয়াল আগে। যদি ক এর সিরিয়াল যদি পরে হয়, গ এর সিরিয়াল যদি আগে হয়, তাহলে ক সম্পত্তি পাবে না, যেহেতু ক এর সিরিয়াল পরে, গ এর সিরিয়াল আগে, সেহেতু গ হবেন সেই সম্পত্তির মালিক। তাহলে বুঝে গেছে, যার দলিল আগে সৃজন হয়েছেন অথবা যার দলিল আগে রেজিস্ট্রেশন হয়েছেন, যার দলিলের সিরিয়াল নাম্বার আগে, সেই দলিলেই আইনত প্রাধান্য পাবেন। সেটা সম্পত্তি হস্তান্তর আইনে স্পষ্ট বলা আছে। সম্পত্তি হস্তান্তর আইনে অর্থাৎ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে স্পেসিফিকভাবে বলে দিয়েছেন, যেই দলিল আগে সৃজন হয়েছেন অথবা যেই দলিল আগে রেজিস্ট্রেশন হয়েছেন, সেই দলিল প্রাধান্য পাবেন আইনত। এবং যেই দলিলটি পরে সৃজন হয়েছেন বা পরে রেজিস্ট্রেশন সম্পাদন হয়েছেন, তাহলে পরে যে দলিলটি সৃজন হয়েছেন বা পরে যে দলিলটি রেজিস্ট্রেশন সম্পাদন হয়েছেন, সেই দলিলের আইনত মূল্য নেই, কারণ যেই দলিল আগে সৃজন হয়েছেন এবং অথবা যেই দলিল আগে সম্পাদন হয়েছেন সেটি প্রাধান্য পাবেন। যদি মনে করেন দুইটা দলিল রেজিস্ট্রেশন হয় নাই, তাহলে কি হবে? এক্ষেত্রে বিধান হচ্ছে যে আনরেজিস্টার্ড, অর্থাৎ আইনের বিধান অনুযায়ী হচ্ছে যে কোনো দলিল যদি দলিলের মূল্যমান যদি 100 টাকার উপরে হয়, তাহলে সেই দলিল রেজিস্ট্রেশন করে নেওয়া বাধ্যতামূলক। যদি উভয় দলিল গ্রহীতা যদি দলিল রেজিস্ট্রেশন না করেন, তাহলে উভয় রেজিস্ট্রেশনের কি হবে না, কোনো আইনত প্রাধান্য পাবে না। তাহলে মূল কথা হচ্ছে যে যেই দলিল আগে সম্পাদন এবং রেজিস্ট্রেশন হয়েছেন সেই দলিল প্রাধান্য পাবেন, অথবা যদি একই দিনে একই তারিখে দুইটা দলিল সম্পাদন এবং রেজিস্ট্রেশন হন, তাহলে যেই দলিলের রেজিস্ট্রেশন নাম্বার আগে অর্থাৎ দলিল নাম্বার আগে, সেই দলিল প্রাধান্য পাবেন। তো আজকে এতটুকু পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।